শুষ্ক কাশি এবং বিশেষ করে যাদের কফবিহীন কাশির সমস্যা রয়েছে এবং কাশি দিলে কফ বের হয় না, তাদের জন্য আজকের সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে মিরাটেল সিরাপ, যার জেনেরিক হচ্ছে ভিটামিরেট। এই সিরাপটি আমাদের শুকনো কাশি এবং শুকনো জাতীয় কাশির সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনাকে মানুষজন যারা শুক্রকারী সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। বিরেটেন সিরাপ হলো একটি বহুল ব্যবহৃত কাশি দমনকারী ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে বিটা বিউরেট সাইক্লেট। এটি প্রধানত শুষ্ক শুষ্ক কফবিহীন কাশির চিকিৎসার জন্য নির্দেশিত হয়, যা এমন এক ধরনের কাশি যেখানে শ্লেষা বা কফ তৈরি হয় না, কিন্তু প্রচলিত কাশির ওপিয়েট থাকতে পারে। অর্থাৎ প্রচলিত যে কাশির সিরাপ রয়েছে, ওষুধ রয়েছে, সেখানে ওপিয়েট থাকতে পারে, কিন্তু বিটা বিউরেট সাইট্রেটে কিন্তু একটি নন ওপিয়েট যৌগ, যা এটিকে অনেক রোগীদের জন্য একটি নিরাপদ কাশির সিরাপ হিসেবে উপযুক্ত করে তোলে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই মিরাটেন সিরাপের কার্যপ্রণালী, অর্থাৎ এটি কিভাবে কাজ করে। ভিটামিন সাইট্রেট মস্তিষ্কের কাশি কেন্দ্র, বিশেষ করে মেডুলা অবলঙ্গেটায় কাজ করে। এটি কাশির প্রতিবর্তী ক্রিয়াকে দমন করে, ফলে কাশির প্রবণতা কমে যায়। এর কেন্দ্রীয় ক্রিয়া ছাড়াও এর মৃদু ব্রঙ্কোডাইলেটরি, শ্লেষাকারী, শ্লেষনালী প্রসারক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই প্রভাবগুলি উত্তেজিত শ্বাসনালীকে শান্ত করে এবং শ্বাস প্রশ্বাসকে আরো আরামদায়ক করতে সাহায্য করে, বিশেষ করে এমন পরিস্থিতি যেখানে ক্রমাগত কাশি অস্বস্তি সৃষ্টি করে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এই ধরনের সমস্যায় মিরেট সিরাপ বা মিরাটেন জাতীয় সিরাপ কিন্তু খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই মিরাটেন সিরাপ কি কি কাজ করে থাকে। মিরাটেন সিরাপ সাধারণত বিভিন্ন শারীরিক অবস্থার কারণে সৃষ্ট শুষ্ক কাশি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে সাধারণ কাশি, সাধারণ সর্দি, ফলু এর মতো ভাইরাল সংক্রমণের, ব্রঙ্কাইটিস, শ্বাসতন্ত্রের অন্যান্য প্রদাহ। এটি অস্ত্রোপচারের পরে ব্রঙ্কোস্কোপির মতো রোগ নির্ণয় পদ্ধতি আগে বা পরে নির্দেশিত হতে পারে, যেখানে কাশি দমন করা প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যখন কোনো শারীরিক কারণে আপনার শুষ্ক কাশির সমস্যা হয়, তখন এই বিরাটেল সিরাপটি অন্যান্য ঔষধের বা সিরাপের তুলনায় আপনার কাশি দমন করতে কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কি পরিমাণে খেতে পারেন। বিটাডিন সিরাপের মাত্রা রোগীর বয়স, শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে এটি সাধারণত খাবারের পরে বা খাবারের আগে আপনি খেতে পারেন। শিশু অথবা প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী সাধারণ সঠিক মাত্রা নিশ্চিত করার জন্য একটি ডোজিং কাপ বা চামচ নির্দিষ্ট করে দেওয়া থাকে। তবে অবশ্যই আপনি আহ ডক্টর আপনাকে যেভাবে সিরাপটি খেতে বলবে সেভাবে খাবেন। তো সাধারণত সকালে 1 চামচ এবং বিকালে 1 চামচ এভাবে খাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কাশির অবস্থা বা রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু এই সিরাপটির ডোজ পরিবর্তিত হতে পারে এবং শিশুদেরকে অবশ্যই ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করাবেন যতটুকু আপনাকে খেতে বলবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই সিরাপে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই মিরাটেন সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বয়ম বয়ম ভাব, তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন হওয়া অথবা কোষ্ঠকাঠিন্য হওয়া। এই হচ্ছে এগুলো হচ্ছে
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের হতে পারে, অনেকে না হতে পারে। সেই ক্ষেত্রে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কোনো দেখা দেয়, যেমন অতিরিক্ত অ্যালার্জি, এই ধরনের সমস্যা যদি দেখা দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের সাথে দ্রুত সাক্ষাৎ করতে হবে। সতর্কতা, আমরা কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করব, এবং সতর্কতা অবলম্বন ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করব না। সেই প্রেক্ষাপটে কিন্তু মিলাটের সিরাপ ব্যবহার আগে রোগীদের তাদের ডাক্তারকে বিদ্যমান কোনো শারীরিক অবস্থা থাকলে সেটা জানাতে হবে। অর্থাৎ আপনি যদি মিলাটেন টাইপের সিরাপ খেতে চান এবং আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ডক্টরকে অবহিত করান। তাছাড়া যারা গর্ভবতী বা স্তন্য দানকারী মা রয়েছেন, তাদেরকে অবশ্যই এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে সিরাপ সেবন করতে হবে। তবে কোনোভাবেই এই সিরাপটি সেবন ডক্টরের পরামর্শ ছাড়া গর্ভবতী মা এবং স্তন্যদানকারী যারা যারা রয়েছেন তারা সেবন করবেন না। এই সিরাপটি খাওয়ার পরে যদি আপনার কোনো রকম তন্ত্রা বা আপনি এরকম তন্ত্রচ্ছন্ন ফিল করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে এড়িয়ে থাকতে হবে, অথবা আপনাকে বিরত থাকতে হবে বন্ধুরা। সুতরাং সিরাপটি সেবন করার পরে আপনার যদি শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, ঘুম জাতীয় সমস্যা, তাহলে অবশ্যই আপনি কিন্তু বন্ধু এই সমস্যা দূর করার জন্য বা সমস্যা ফিল করলে এই সিরাপটি সেবন করা বন্ধ করবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি মিরাটেন সিরাপ বা ভিটামিনের সিরাপ শুষ্ক কাশি ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর এবং নিরাপদ ঔষধ। এটি আপনি শুষ্ক কাশি বা বুকে কফ জমা কাশি দূর করার জন্য খেতে পারেন, এবং সেই যে কাশি সমস্যা রয়েছে সেটা অতি দ্রুত দূর হবে, এবং অবশ্যই আপনি যে নির্দেশনাবলী রয়েছে সেই নির্দেশনাবলী অনুসরণ করে মেডিসিন সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা শুকনো কাশি সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমার সুস্থতা কামনায় এ পর্যন্তই। খোদা হাফেজ।